বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগটিতে মরিচ গাছের যে বিভিন্ন রোগ পোকা হয়, পাতা কোঁকড়ানো যেমন আরো অন্যান্য রোগ কিভাবে হয় এবং তার প্রতিকার কিভাবে আমরা করতে পারবো তা নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আজকে আমি আলোচনা করব মরিচ গাছের বিভিন্ন রোগ পোকা কিভাবে হয় এবং তার প্রতিকার কিভাবে করা যায়। সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমত হলো মরিচ গাছে যেটা সাধারণত দেখা যায় সেটি হলো পাতা কোঁকড়ানো রোগ। এটি সবচেয়ে সাধারণ ভাইরাস জনিত রোগ যা সাদামাছি বা জাপ পোকার দ্বারা ছড়ায়। পাতা কুঁকড়ে ছোট ছোট ও শক্ত হয়ে যায়, গাছ বৃদ্ধি পায় না। তারপর 2 নম্বর হলো অ্যানথ্রাকনোজ বা ফল পচা রোগ। মরিচ গাছ বাদামি বা কালো দাগ পড়ে এবং ফল পচে যায়। 3 নম্বর হলো ডাইব্যাক বা আগা মরা রোগ। গাছের আগা থেকে মরা শুরু হয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। 4 নম্বর হলো গোড়া পচা ও ঢলে পড়া রোগ। এটিও ছত্রাকের আক্রমণে গাছের গোড়া পচে যায়, শিকড় নষ্ট হয়ে যায় এবং গাছ দ্রুত ঢলে পড়ে যায় এবং শেষে মারা যায়। 5 নম্বর হলো ব্যাকটেরিয়াল লিফ স্পট। পাতায় ছোট ছোট জলসিক্ত দাগ পড়ে, যা পরে বাদামি বা কালো হয়ে ঝরে পড়ে। 6 নম্বর হলো পাউডারি মিল্ডু। পাতার নিচে সাদা পাউডারের মতো দেখা যায় আবরণ। তো বন্ধুরা, এই শুনতে পারলেন যে বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ মরিচ গাছে আক্রমণ করে, সেই সমস্ত রোগ। তো আমরা কিভাবে এর প্রতিকার করতে পারবো সে নিয়ে এখন আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমরা একটা ওষুধ বা একটা চিকিৎসা ব্যবহার করব, সেটি দেখতে পাচ্ছেন এই আমার হাতে। সেটি হলো একটি সাফ ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। এর মধ্যে আছে 63% ম্যানকোজেব আর 12% কার্বেন্ডাজিম। এই সাফ ফাঙ্গিসাইড আমরা এই যে সমস্ত রোগের কথা বললাম, সমস্ত রোগের জন্য আমরা এই সাফ ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারবো। তো এটি আমি 1.5 গ্রাম হারে বা 2 গ্রাম হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। তো আমার জারে 5 লিটার জল আছে, আমি 1.5 গ্রাম হারে নিয়ে নিতেছি। 5 লিটার জলের জন্য 7.5 গ্রাম। তো আপনারা 2 গ্রামও নিতে পারেন। এটি নেওয়ার পর তারপর আমরা গাছের পাতায়, গাছের ডালে, কাণ্ডে এবং মাটিতে, যেখানে গাছের গোড়া সেই মাটিগুলোতে স্প্রে করে দিব। তো বন্ধুরা, এই সাফ ফাঙ্গিসাইড যখন আমরা গাছের পাতায় স্প্রে করি, তখন গাছের পাতা দিয়ে এবং শিকড়ের মাধ্যম দিয়ে এই সাফ ফাঙ্গিসাইডটি প্রবেশ করে এবং যে সমস্ত গাছে বা কাণ্ডে বা শিকড়ে যে ছত্রাক আছে সেই সমস্তকে ধ্বংস করে দেয়। তো এই সাফ ফাঙ্গিসাইডটি খুবই একটি গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক। তা আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন। আর আগে থেকে যদি আমরা 10 দিন বা 15 দিন অন্তর অন্তরে ব্যবহার করি, তাহলে এই ছত্রাকনাশকটি গাছের মধ্যে একটি প্রলাপের সৃষ্টি করে, যার ফলে আর এই সমস্ত রোগ পোকার আক্রমণ হতে পারে না। তো আমরা সবসময় আগে চেষ্টা করব ব্যবহার করতে। সবাইকে ধন্যবাদ।